এখন দেখবে বিশ্বকর্মা পুজোটা কেবলমাত্র রিক্সা স্ট্যান্ডে, ট্যাক্সি স্ট্যান্ডে হয়, কারণ খেটে খাওয়া মানুষরা এন্টায়ার হাওড়া শিল্পাঞ্চল, এন্টায়ার ব্যারাকপুর শিল্পাঞ্চল, দুর্গাপুর শিল্পাঞ্চলে 80% কারখানা বন্ধ হয়ে গেছে। এবং যে প্রতিশ্রুতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, যে সমস্ত শিল্প কারখানাগুলোকে নতুন করে প্রাণ সঞ্চার করে তিনি কাজ শুরু করাবেন 2011 থেকে, আমার যে পুরনো পাড়া এবং আমার এখন বর্তমানে যেখানে থাকি হাওড়া এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাস্তার দুপাশে হাজার হাজার একর জমি, সেখানে হাউজিং হয়েছে, শিল্প হয়নি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় তো চপকে শিল্প বলেন। তো ওখান থেকে ট্যাকোস খুব ভালো, এটা খুব পপুলার খাবার স্পেনের। তুমি জানি না তুমি স্পেন গেছো কিনা, আমি দুয়েক গেছি। তো ট্যাকোসের মানে চপ শিল্প, ট্যাকো শিল্প হবে। সৌরভ গাঙ্গুলি দায়িত্বশীল একজন ক্রিকেটার, আমাদের অনেকেরই, তোমার আমার প্রিয় ব্যক্তি। এইটা করতে পারলেন মানে বিষয়টা হচ্ছে স্টিল প্ল্যান্টের তো অনেক টাকা বিনিয়োগ প্রয়োজন, সেই টাকা কোনো কোম্পানির সঙ্গে কোলাবরেশন করেছেন কিনা বা সরকারের থেকে লোন নিচ্ছে কিনা কিছুই আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু কালকে কারখানা খুলবে এরকম একটা প্রতিশ্রুতি। বিষয়টা এরকম একটা দায়িত্বশীল ব্যক্তি খুললে তো বহু মানুষের চাকরি হবে, আমরা দেখবো খোলে কিনা। যদি সত্যিই খোলে তাহলে বহু লোক তো চাকরির আবেদন নিয়ে যাবে সেখানে। আগে বাস্তবে বলা আর করার মধ্যে তো অনেক তফাৎ আছে। যদি হয় তাহলে নিশ্চিতভাবে লোকে চাকরি পাবে। যেগুলো বন্ধ হয়ে গেছে কারখানা, যেগুলো বেহালা, যদি প্রান্তিক বেহালার দিকে যাও, জোকার সাইডে তো অনেক ফ্যাক্টরি আছে বন্ধ হয়ে পড়ে আছে। সৌরভ সে সমস্ত ফ্যাক্টরির একটাকে পুনরুজ্জীবন করুক না, তার জন্য স্পেন গিয়ে বক্তব্য রাখার দরকার নেই। তো কলকাতায় বীরেন রায় রোডে বসেও তো বক্তব্য রাখা যায়। রাখেননি, তার মনে হয়েছে ওখানে গিয়ে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তায়, সরকারি পয়সায় তিনি গেছেন, আমাদের বক্তব্য কিছু নেই। তিনি দেশের দলের ক্যাপ্টেন ছিলেন, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়া। তো ক্রিকেটটাকে লিভিং অ্যাসাইড দ্য ক্রিকেট, এটা যদি তিনি করতে পারেন তাহলে ভালো।